السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. محترم سامعین کرام، امرار حدیث شریف اور سلسلہ سلیار যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা আল্লাহ তাআলারে কামা হক্কা শরম আর হায়া করার লাগিয়া ফালিয়াহফাযির রাসা ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাযিল বাতানা ওয়া মা হাওয়া। তো ওয়ালিয়াহফাযিল বাতানা ওয়া মা হাওয়ার মাঝে আলোচনা চলে যে পেট আর তার সংলগ্ন চিজরে আমরা হারাম চিজ থেকে বাঁচাইয়া রাখতাম, হারাম খুরি তাকিয়া, হারাম খাওয়া পিয়া তাকিয়া, হারাম চিজ তাকি আমরা আঁত যেগু পেট আর তার সংলগ্ন চিজরে আমরা বাঁচাইয়া রাখতাম। এর মাঝ থাকি একটা নাজাইজ খাম হইয়া থাকলো নাজাইজ জখিরা আন্দোজি। এগুলো আরবি ভাষায় হাদিস শরীফের ভাষায় এগুলো ইহতেকার হয়। ইহতেকার, এই ইহতেকার সख्त গুনা, নাজাইজ হারাম, নাজাইজ জখিরা আন্দোজি বা ইহতেকার এরে হয় যে কোনো চিজ যেগু ইনসানোর সख्त জরুরিয়াত চিজ, যেমন চাউল, আটা, গম, তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডাইল ওগেরা ইনসানোর রোজমার্রা জরুরত, ডেইলি এগুলোর জরুরত যে তার ওটা চিজ আপনি যে সময় দেখছেন যে আমি বেশ করি লইয়া যদি স্টক করিলাই, গুদাম করিলাই, যে মার্কেটও শর্ট হইব, আর মার্কেটও শর্ট হইলে আমি দামে বেচিমু, ওই সময় হারাম হইব। হ্যাঁ, যদি মার্কেটও এভেলেবল থাকি যায়, কোনো জরুরত ইলা নাই, আপনি যদি অনো 1 লাখ টন লইয়া রাখি দিন তবুও কম পড়তো না, মার্কেটও এভেলেবল আছে, তো কোনো গুণা নাই, রাখতে পারবা। আর যে সময় মার্কেটও শর্ট হইব এই সময় আপনি ইনো জখিরা ইলা রাখতে পারত না। ইসলাম আর শরীয়তের মোতাবিক এগু গুনাহ আর হারাম নাজাইজ ওগুলো হইয়া থাকে নাজাইজ জখিরা আন্দোজি বা ইহতেকার। এই ইহতেকারের বাররার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এক হাদিস শরীফের মাঝে আইছে, মুসলিম শরীফ জিলদে সানি সফা 31 মাঝে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকি রিওয়ায়াত কিতাবুল মুস্তাফাদর মাঝে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মানিহা তাকারা ফাহুয়া খাতিউন, মানিহা তাকারা ফাহুয়া খাতিউন। যে মানুষে জখিরা আন্দোজি করব, জমা করব, হে গলতকার, গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে একবার মসজিদে নববীর মাঝে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ফুরুখ তাইন ফরমাইন যে একবার মসজিদে নববীর দরওয়াজার সামনে, সেহনর মাঝে দরওয়াজার সামনে বহুত গল্লা রাখা। এই সময় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আসলাম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মসজিদ থেকে বারে যখন দরওয়াজার সামনে তশরিফ আনছেন, আনিয়া দেখছেন ই যে ঢের লাগাই, ও জিকাইছেন ইটা খান তাকি আইছে, তো ফরমাইছেন যে ইটা মানুষে আনছেন, আনিয়াও ন জমা করছেন, কিছু আইছেও আর কিছু মানুষে আনছেন, আমরা মানুষে আনিয়াও ন জমা করছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া ফরমাইছেন, ইয়া আল্লাহ, যারা আনছে, যারা দিছে, এরারে আপনি বরকত দি মালামাল ফরমাও। ওই সময় হযরত আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খবর কইলা যে হযরত ইটার মাঝে ইহতেকার করা হইছে,
মানে মার্কেটও শর্ট হইব আর গল্লা জমানি হইছে। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইতা খে করছে, হ্যাঁ ইতা কাম খে করছে, এটা খারা এই আমলটা করছেন। তখন মানুষ ফরমাইছেন যে ফুরুক যেন এই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গোলাম আর আপনার আজাদ কর্তা গোলাম ও দুইজনে জমাইছেন আনিয়া। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনিয়া দুইজনে তলব ফরমাইলা আর আনিয়া জিকাইলা যে তুমি তাই তা খেনে করছো, মানুষের তকলিফ হইব, তুমি তাই খেনে করছো। তখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম আসলা ফুরুক তাই ফরমাইলা আর দুইজনেও ফরমাইলা যে আমরা তো খরিদ ফুরুক করছি, খরিদ করি আনছি, আর খরিদ ফুরুক তো জায়েজ, ও তার লাগি এগুর মাঝে কিতা নোকসান বলে না 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 না, যে সময় মার্কেটও মানুষের কষ্ট হইব আর এই সময় তুমি তাই জখিরা আন্দুজ করছো, জখিরা আন্দুজি করছো, জমাইছো, আর পরে বেচার উদ্দেশ্য যে দাম বাড়ক তেও বেশি লাভ হইব, ওটার লাগি এগো হারাম না জায়েজ। ফরমাইন হযরতে ফুরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই ফরমাইন আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আমি আপনার লগে আর আল্লাহর লগে ওয়াদা করি আর আমি আর কোনোদিন এটা করতাম না। আর কইয়া তাইন পরে মিশর গেছেন গিয়া, আলহামদুলিল্লাহ তার হালত বহুত বালা। দুসরা যেন আসলা এই কইছেন আমি আমার খরিদ করি আর আমি বেচি আর আমি জমাইছি, ইনার অসুবিধা কিতা, তাইনার রুগর্দানি করলাম মানলা না। এই রিওয়ায়াতের রাবি হযরতে আবু ইয়াহইয়া সাহেব ফরমাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যে আমি ওলা সময় দেখছি তানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যারা ইলা ইহতিকার করব আর মুসলমানগুলোর তকলিফ হইব, মানুষের তকলিফ হইব, ইলা জখিরা আন্দুজি করব, এরা কুড়া বেমারি আর তন্দস্তির মাঝে মুবতলা হইব। তে আবু ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি দেখছি এই মানুষরে যে তাই কুড়া বেমারির মাঝে মুবতলা হইছেন আর তন্দস্তির মাঝে মুবতলা হইছেন, একদম কোনো হাইসিয়ত রইছে না, একদম লাচারি হালত দেখছি তানে। তে ইহতিকার যে সময় ও সময় মানা হইব যে সময় শহরওয়ালা ওগুলোর নোকসান হয়ে যাব। আপনি জমা করার পরে এতে আলু হোক, পিঁয়াজ হোক, ডাইল হোক, আনাজ হোক, চাউল হোক, যে কোনো চিজ হোক, যেটা আপনি জমা করিয়া স্টক করিয়া রাখার কারণে মানুষের তকলিফ হইব, এই জখিরা আন্দুজি এরকম করা হারাম গুনাহ। আর এগু থেকে হেফাজত থাকতাম আর এগু থেকে আপনি নিজের পয়সা দিয়ে লইয়া রাখছেন আর পরে ও আন্দাজায় ও ইহতিকারের নিয়তে ইহতিকার করছেন আর পরে আপনি বেচিছেন, আপনি পয়সা দিয়ে লইছেন, সামান বেচিছেন, হালাকে জায়েজ কারবার দেখা যায়, কিন্তু শরীয়ত মধ্যে নজর রাখছেন না, আল্লাহ আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফলো করছেন না, হুকুম তাকি হটিয়া চলছেন না, জায়েজ হয়ে গেছে। আমি আরেকদিন কইছিলাম যে সুয়ার সাইরো মজমে হারাম, বিসমিল্লাহ আল্লাহ করিয়া জব করলে জ্বালা নবীর তরিকা ফিট করছেন, হালাল হয়েছে না হারাম। আর আল্লাহর হুকুম যে গরু জব করি খাইতা, বকরি জব করি খাইতা, কিন্তু নবীর তরিকা আপনি ছাড়িয়ে দিছেন, ও তো জব করছেন, খাইছেন, বিসমিল্লাহ পড়া নাই, কিছু পড়া নাই, হারাম। আল্লাহর হুকুম নবীর তরিকা ফিট হওয়ার নাম হইল দিন। বুঝতে পারছেন কথা? আল্লাহর হুকুম আর নবীর তরিকা ফিট করিয়া চলার নাম হইয়া থাকলো দিন। ও দেখছেন নি জখিরা আন্দুজি আমি আমার পয়সা দিয়ে খরিদ করছি, আলু 1 লাখ টন খরিদ করে তৈরি করছি, আর মার্কেটের শর্ট আমি 15 টাকা করে লইছি, 10 টাকা করে লইছি, আর মার্কেটে এখন 25 টাকা করিও মানুষে পাইতরা না, 50 টাকা 60 টাকা গিয়ে আছে, মানুষে পাইতরা না, হাহাকার চলে। আর আমি পরে লাগাইছি যে হোলসেল 50 টাকা, ও যে আমার পয়সা দিয়ে লইছি, আবার আমি বেশি আর তিজারত দেখা যান নানি, বাহ্যিক দেখা যান নানি তিজারত, কিন্তু আপনি ইহতিকার করার কারণে আপনি গুনাহগার হইছেন, আল্লাহর হুকুম নবীর তরিকা আপনি ফলো করছেন না, ওটার লাগি গুনাহ।
তে আর যদি বাজারে ইলা তকলিফ হয় না তে আপনি রাখো কোয়া 1 লাখ টন না কয়েক করোড় টন লইয়া রাখি দেখবা আপনি যদি তকলিফ হয় না অন্যর আপনি ইগু জমাইয়া রাখার কারণে অন্যর তকলিফ হন না তে আপনি রাখো কোয়া কোনো গুণা নাই ওলা যদি ক্ষেতর ফসলের ফয়লা রাখিলায় যে সময় ফসল বাড়ব ওই সময় বেশি লাভ পাইমু জেলা গুয়ার বাগিচা সুপারি বাগান বা লেচু বাগান কাটলের বাগান হোক আনারসের বাগান হোক ওলা লইছে একজনে বেচিছে আর পরে যে সময় তার মৌসুম আইছে এ সময় হে গুতুড়িয়া বেচিছে ফায়দা করাল ইগু যাইজ তে যে কোনো চিজ করার আগে আমরা উলামার দিকে মতওয়াজ্জু হইতাম রুজু করতাম জিকাইতাম আপনার মসজিদ ইমাম রাখছেন ইমাম সাহেবর খাম খালি নমাজ পড়ানি না তানে গিয়া জলদি মাসাইল হল জিকাইতা বেড়িনতে বাড়ি থেকে হুরুতা ফাটাইয়া মাসাইল জিকাইতা মাসাইল তলব করতা মাসাইল জানতা ওটার লাগি আল্লাহর রসুলকে ফলো করে চলা ওখানো আপনি ইয়ে করবা যে সময় কোনো আলিমর দিকে আপনি রুজু করবা যে এই জিনিস আমি করতাম যাই হইব না যাই হইব ওগুন্নামুদ্দিন আপনি দিন তলব করছেন তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা মুসলিম শরীফের রিওয়ায়াত আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আর তালিবুল ইলম সাজিয়া আমরা চির জিন্দেগি 100-150 বছর বাঁচকা আল্লাহ সারারে হায়াত দেখবা এই 150 বছর আমরা তালিবুল ইলম সাজিয়া রইতাম কিলা ওগুলা যে সময় যে মাসলা সামনে আইব আমরা ওগো উলামার দিকে রুজু করতাম যারে ফাইমু মসজিদের ইমাম সাহেব কোয়া কোনো মুফতি সাহেব কোয়া যে মৌলানা সাহেব মুফতি সাহেব ওগু কিলা ওগু ওলা করতাম যাই যাইবনি না যাই যাইবনি ওগুর নাম হইল আপনি ইলিম তলবর রইছেন ও আপনি তালিবুল ইলিম আর তালিবুল ইলিমর হালত যদি কেউ মারা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বেলা হিসাব কিতাবের জন্নতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে তালিবুল ইলিম বানায়া तमाम জিন্দেগি রাখুন জানি আর বেলা হিসাব কিতাবের জন্নতুল ফিরদাউস নসিব ফরমান জানি আল্লাহুম্মা আমিন তে তলবুল ইলম রইয়া ইলিম তলবর হালত রইয়া ইলিমর চাহিদা তলব মানে চাহাতারি যে অগুর মাঝে রইয়া আমরা ইলিম তুকাই রইয়া যদি জিন্দেগি গুজারিলাই তে তলবুল ইলিম আর তালিবুল ইলমর গুনাহ মাফ আর মরার পরে জন্নতি ইলিম তলবর ও যে দিলর মাঝে যে খাহিশ পয়দা হইব যে আমি অগু হালাল না হারাম আমি এদিকে কদম উঠাইয়ার জায়েজ না জায়েজ অগুর কারণে আমরা তালিবুল ইলমর মাঝে দাখিল হয়ে যাব বুঝবাইছেন না কথা তে ওলা হরেক চিজ আর ও যে আমি কইলাম সুপারি বাগান লেচুর বাগান আর আপনার আনারসর বাগান হোক আর জমিনও খেত হোক কোন সময় বেচা যাই যাইব কোন সময় না যাই যাইব একবার বয়ান গেছে গিয়া আল্লাহ তৌফিক দিনতে আগে দিয়ে হইব ইনশাল্লাহ এখন ই মৌকা নাই তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে হারাম খাম থেকে হারাম চিজ থেকে নাজায়েজ চিজ থেকে হিফাজত ফরমাইতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান রহমতে ওয়াসিআর মাঝে আমরা দাখিল ফরমাক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোয়ার মাঝে যত ভুল বেয়াদবি হয়েছে তান গাফুরি সিফতর খাতিরে মাফ ফরমাই দেখবা আর খোয়া হুনা থেকে আমরা বেশি বেশি আমলের তৌফিক দেখবা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।